মধুমিতা। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। ফোনটি সেদিন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে এই ভিডিওগুলো সামনে চলে আসে। তখন মনে পড়ে আমরা তো লন্ডনে আগেই এসেছিলাম, কিন্তু সেটা আমার এডিটও করা হয়নি এবং আপনাদের সঙ্গে সেই অনুভূতিগুলো শেয়ার করা হয়নি। আপনাদের সাথে শেয়ার করতে করতে আমিও আমার সেই অনুভূতিগুলো আরেকবার স্মৃতিচারণ করব, কারণ এডিনবরাকে ছেড়ে আমি এসেছি বেশ কয়েক মাস, তাই সেই অনুভূতিগুলো শেয়ার করতে আমার বেশ ভালো লাগবে। যেই দিনকে আমি এই ভিডিওটি করেছিলাম সেই দিনকে এই সময়টি ছিল প্রায় ভোর 4টে নাগাদ। দুজনা বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের একদম ভোরবেলায় ফ্লাইট ছিল এবং লন্ডনে পৌঁছাতে হবে। আজকে যে বাসটিতে উঠেছি এটি এয়ারপোর্টে যাওয়ার বাস। এই বাসগুলি আবার সমস্ত স্টপে দাঁড়াবে না, বিশেষ কিছু স্টপে দাঁড়াবে এবং খুব তাড়াতাড়ি আপনাকে এয়ারপোর্টে পৌঁছে দেবে। আমরা চলে এসেছিলাম এয়ারপোর্টে, এডিনবরা এয়ারপোর্টে। এই এয়ারপোর্টটি খুব বেশি বড় না হলেও বেশ সুন্দর এবং ছোটোর মধ্যে একটি এয়ারপোর্ট। এবং প্রথমবার যখন আমরা ইন্ডিয়া থেকে এডিনবরা এসেছিলাম এই এয়ারপোর্ট হয়ে আমাদের আসতে হয়েছিল। চলুন এবার এয়ারপোর্টে ভেতরে যাওয়া যাক। দেখুন চারিদিকটা কত ফাঁকা। যেহেতু আমরা অনেক ভোরবেলায় এসেছিলাম, এই ভোরবেলায় অনেকেরই ফ্লাইট থাকে আবার অনেকেরই থাকে না। যেহেতু এই জায়গাগুলোতে চেক ইন করা হয় তাই জন্য অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছি এবং প্রথমবার এইভাবে ঢোকার অনুভূতিটাই একটা আলাদা রকম। জানেন, আমাদের দেশে যেমন আমরা দেখি বিভিন্ন এয়ারলাইন্সের লোকজন লাগেজ মেপে দেয়, কিন্তু এই দেশে একদমই তা ভিন্ন। আপনার লাগেজ আপনাকে নিজেই মেপে নিতে হবে, কিন্তু সেখানে আপনাকে সাহায্য করার জন্য 2-1জন হয়তো থাকবে যদি আপনি সেটা বুঝতে না পারেন সেই ব্যাপারের জন্য। আমাদের তো লাগেজ তেমন কিছু ছিলই না, 2টো পিট ব্যাগ ছিল যেটি ক্যাবিনে যাবে। যখন প্রথমবার এডিনবরা এয়ারপোর্টে এসেছিলাম সেই সময় একদম রাত ছিল এবং চারিদিকটা একদমই ফাঁকা ছিল, কোনো মানুষজন তেমন ছিল না বললেই চলে। এবং এইবার এসে সকালবেলায় দেখছি এতগুলো মানুষের সমাগম এবং দেখে বেশ ভালোও লাগছিল। বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ তারা যাচ্ছে যার জায়গায়, কেউ কর্মক্ষেত্রে যাচ্ছে, কেউ আবার ঘুরতেও যাচ্ছে। যেমন আমরা লন্ডনে গেছিলাম ঘুরতে। প্রথমবার যখন এসেছিলাম এডিনবরা এয়ারপোর্টে তখন কিছুই দেখা হয়েছিল না, কিন্তু এবার যেহেতু হাতে বেশ অনেকটা সময় আছে তাই ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছি কত কিছু আছে এখানে। চকলেট, মদের দোকান, বিভিন্ন বিউটি প্রোডাক্টেরও কত ব্র্যান্ড আছে এখানে, দেখে বেশ ভালোও লাগছিল। এয়ারপোর্টে এসে প্রায় 1 ঘন্টা সময় পার হয়ে গেছে, তাই জন্য একটু জল ভরে নিচ্ছিলাম। জলের বদলে জল ফুরিয়ে গেছিলো, তাই এরপর যাব যে আমাদের ফ্লাইটটা কত নম্বর গেটে দিয়েছে সেটা দেখার জন্য। আমাদের ফ্লাইটটা যে গেটের থেকে ছাড়বে আমরা ঠিক তার পাশে গিয়ে বসেছিলাম এবং দেখছিলাম কত প্লেন আসছে, কত প্লেন উড়ে যাচ্ছে এবং আমাদের ফ্লাইটটা গেটও খুলে দিয়েছে এবং আমরা এবার ফ্লাইটটা ধরবো বলে যাচ্ছি। একদম সামনের যে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে ওটি হলো আমাদের ফ্লাইট। আজকে যে ফ্লাইটটি করে যাচ্ছি এখানে আমার এবং আমার বরের সিট একদমই পাশাপাশি ছিল না, দুজনার সিট আগে এবং পেছনে ছিল। সেজন্য দুজনার মনে বেশ দুঃখ থাকায় তা দেখলাম ওর পাশে যে সিটটি ছিল সেখানে কেউই আর আসেনি, তাই জন্য আমি ওই সিটটি আবার দখল করে নিয়ে বসে পড়েছি। যেহেতু কেউ আসেনি তাই জন্য ওই জায়গাটি আমি নিয়ে নিয়েছি, একসাথে যাচ্ছি তাই জন্য। এবং ভাগ্যক্রমে এই সিটটি একদমই উইন্ডো সিট পড়েছে, যেটি আমার জন্য সত্যি খুব সুখকর। এখন পুরো ডট 6টা বাজে এবং ফ্লাইটটি ছেড়েও দিয়েছে। দেখুন উপর থেকে কি ভারী সুন্দর লাগছে শহরটিকে। স্কটল্যান্ড জায়গাটা এতটা সুন্দর যে মুখে প্রকাশ করা যাবে না। পুরোটা বলা হয় একদম প্রকৃতির কোলে বসে আছে এই স্কটল্যান্ড। আর দেখুন সূর্য উঠছে, এত সুন্দর। আমি সূর্য ওঠা ফ্লাইটের থেকে কোনো দিনও দেখিনি। এই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার বেশ ভালো লাগছে। এবার নামার পালা। আজকে আমরা যেই এয়ারপোর্টটাতে নামলাম এটির নাম স্টেনস্টেড। এটি লন্ডনের থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত। স্টেনস্টেডের থেকে লন্ডনে যেতে হলে আমাদেরকে হয় ট্রেন নয় বাসে করে যেতে হবে।
ট্রেনের ভাড়াটি একটু বেশি পরিমাণে নেওয়া হয়, কিন্তু বাসের ভাড়াটি একদম রিটার্ন টিকিট সহ পাওয়া যায় বলে আমরা আজকে বাসে করেই যাব। এই যে ট্রেন, এই ট্রেনটিতে করে আপনি একদম ডিরেক্ট লন্ডন শহরে চলে যেতে পারবেন। এবং ট্রেনটি যদিও তাড়াতাড়ি যায়, বাসও খুব বেশি দেরি করে না, ওই 1-1.5 ঘন্টা মতো সময় লাগে বাসে করে যেতে। এখান থেকে আমরা বাসের টিকিটটা কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে বাসগুলি দাঁড়িয়ে আছে, এই বাসে করে আজকে আমরা যাব। জানেন, বাসগুলিতে বেশ সুন্দর ব্যবস্থা ছিল, আমরা বেশ সুন্দরভাবে বাসে উঠেছিলাম এবং বাসে টয়লেট থেকে শুরু করে চার্জিংয়ের ব্যবস্থা সমস্ত কিছুই ছিল। চলুন এবার দেখা হচ্ছে আপনাদের সাথে লন্ডন শহরে গিয়ে। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভ্লগে, যেখানে আপনাদের সাথে লন্ডনের সমস্ত কিছু আমি শেয়ার করতে পারবো। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন।